জামাত এবং শিবির এই মুহূর্তে নব্য আওয়ামী লীগ হয়েছে। আমির হামজা এমপি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জামাতের নেতা মুফতি আমির হামজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে রাশেদ খান। রাশেদ খানকে গণদোলাই দিচ্ছে জনগণ মিলে। সন্ত্রাসী হামলায় আহত হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ভাঙচুর করা হয় গাড়ি। সন্ধ্যায় 10 থেকে 12 জন মোটরসাইকেলে এসে হামলা চালায়। এবার মাঝ রাস্তায় কিন্তু বিতর্কিত নেতা রাশেদ খানকে একেবারে গণধোলাই দিয়েছে জামায়াত ইসলামের কর্মীরা। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। প্রথম দফায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিও করে দেখি। আল্লাহর নামে শপথ নিয়ে বাড়ি থেকে প্রতিদিন বের হওয়া লাগে। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। এখানকার সরকারি আমি এখন নতুন ফ্যাসিস্ট হওয়ার জন্য যে মানুষগুলো এই কুষ্টিয়াতে বিশেষ করে মাথা চাড়া দিয়ে উঠতেছে, আমরা এই যে এই বাড়িগুলোর দিকে একটু তাকাতে বলবো। এই সেই বাড়িগুলো যেখান থেকে পানির বোতল, শরবতের বোতল আমাদের জন্য এই মানুষগুলো ফেলে দিয়েছিল। সুতরাং আবারও যদি কোনো ছাপড়ি সংগঠন, আমি তো এর আগেও বলেছি এখনো বলছি, যাদের সভাপতি সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায়। সুতরাং বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমি একজন জনপ্রতিনিধি, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোনো সন্ত্রাসীর জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোনো দলের লেজুর ভিত্তি করা যাবে না, সে যেই হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারিভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হব। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি, আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আমাদের আল্লাহর নামে শপথ নিয়ে বাড়ি থেকে প্রতিদিন বের হওয়া লাগে। সুতরাং আমরা যেহেতু বের হয়েছি, সন্ত্রাসী সামনে যেই হোক, বিশেষ করে গণ অধিকার পরিষদের নাম নিয়ে এখানে আব্দুল খালেক, তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে, আমরা অলরেডি তাদের নামে মামলা দিয়েছি। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন, আমি তো বলেছি এখানকার সরকারি আমি। সুতরাং এই জায়গায় কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ। কেউ কাউকে চাঁদা দেবেন না, কেউ কারো কাছে চাঁদা নেবেন না। যদি কেউ চাইতে আসে বলবেন এমপি সাহেবের কাছে দেওয়া আছে, ওখান থেকে ভাগ নিয়ে আসেন। কার বাবার বুকের কলিজা এত বড় হয়েছে আমি দেখবো ইনশাআল্লাহ। 2 নম্বরের বিষয় বলছি, যারা আমাদের সদর থানার এবং ইবি থানার যারা দায়িত্বে আছেন, এসএলআর, এসপি, ডিসি যারা আছেন, জনগণের জন্য এখন থেকে আমরা যা বলবো আপনাদের জনগণের জন্য হলে এইটাই করা লাগবে। এর বিপরীত যদি কোনো কিছু আমি দেখি বা আমরা দেখি, আপনাদেরকে কিন্তু এই জেলায় আমরা আর থাকতে দেবো না। কারণ এই জেলা আমাদের জেলা, আমাদের প্রাণপ্রিয় জেলা। এই জেলাকে আমরা যেভাবে সুন্দর এবং স্বচ্ছভাবে গড়তে চাই, আপনাদের সাহায্য নিয়ে আমরা আশা করব আপনারা সাহায্য করবেন। আমার প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী যারা এসেছেন, নিজেদের কাজকর্ম বাদ দিয়ে আজকের এই বিষয়ের উপরে, এই যে অন্যায়ের প্রতিবাদ সভায় যারা আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে
আমি আর একটা কথা বলতে চাই শেষে, বাংলাদেশে এই 55 বছরে যে গেমটা জামাত শিবিরের ওপরে খেলা হয়েছিল, রাজাকার, আলবদর, জঙ্গি, বিভিন্ন ট্যাগ দিয়ে, এগুলো ভারতের একটা নাটক। এই নাটক বাংলাদেশে এখন আর খায় না এবং ভবিষ্যতেও কেউ খাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, এই দেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের ওপরে এই ট্যাগ যদি কেউ দিতে চান, আমি স্পষ্ট ভাবে আপনাদেরকে বলছি, যেহেতু এটা ভারতের তৈরি করা নাটক, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সংসদে বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং এখন থেকে আর কোনোদিন কেউ যদি জামাত ইসলামের শিবিরের ওপরে এরকম উল্টাপাল্টা ট্যাগ দেয়, আমি ঘোষণা দিলাম ওইগুলো ওইরকম বাবা মাহীন সন্তান। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দিন। সমাজের সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী যে রক্ষাটাই পারদর্শী তারাই জামাত এবং শিবির করে। সে এমপি এবং সে বলেছে যে সে ওই এলাকার প্রধানমন্ত্রী, সে ওই এলাকার সরকার। কুষ্টিয়া কারোর বাপের সম্পদ নয়, বাপের এলাকা নয়। আমির হামজা নাকি কুষ্টিয়ার মাফিয়া। বহুত মাফিয়াকে আমরা বিদায় করেছি। শেখ হাসিনা বাংলাদেশের মাফিয়া হয়েছিল, বিদায় করেছি। জামাত এবং শিবির যদি মাফিয়া হতে চায়, জনগণ তাদেরকেও বিদায় করে। গণ অধিকার পরিষদের গণ অভ্যুত্থানে যে ভূমিকা আছে, জামাত শিবিরের তার ধারে কাছেও ভূমিকা নাই। সুতরাং আজকে যে জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সেটির পিছনে কিন্তু গণ অধিকার পরিষদের, ছাত্র অধিকার পরিষদের অবদান আছে। আজকে গোলাম আজম সাহেবের সন্তানরা বলছে যে জামাত বিপদগামী হয়েছে আজকে এই আমির হামজাদের নমিনেশন দেওয়ার মধ্য দিয়ে। আজকে জামাত কারা করে? এই আমির হামজার মতন মানুষেরাই জামাত করে। কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। সমাজের সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী যে রক্ষাটাই পারদর্শী তারাই জামাত এবং শিবির করে। যদি আমির হামজাকে গ্রেপ্তার না করা হয়, তাহলে কিন্তু আমির হামজা যেখানে যাবে সেখানে কিন্তু মা বোনের কাছ থেকে দরানি খাইতে পারে। ইতিমধ্যে কিন্তু ওই এলাকার মানুষ ঝাঁটা এবং বারুণ নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করেছে, আমি যতটুকু জানতে পেরেছি। আচ্ছা, একজন আলেম কি মসজিদের খুতবা দিতে গিয়ে এই ধরনের সমালোচনা করতে পারে রাজনৈতিক নেতাদের নিয়ে? সেখানে তিনি আল্লাহর কথা বলবেন, রাসূলের কথা বলবেন, তিনি ইসলামের কথা বলবেন, কিন্তু সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক, সেই দাবি করছি আমি। কারণ সে ইসলামের কথা বলছে না, সে বরং এই ধরনের বক্তব্য দিয়ে সংঘাত সৃষ্টি করছে। সরকারকে ব্যর্থ করার জন্য জামাত এবং শিবির চক্রান্ত করছে। আর এই কারণে গণ অধিকার পরিষদের সাথে জামাত এবং শিবিরের এক প্রকার মানসিক দূরত্ব রয়েছে। কারণটা হলো যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামাত এবং শিবির, এবং এই বিষয়ে ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ অনেক প্রতিবাদ জানিয়েছে। মূলত এই প্রতিবাদগুলো আমির হামজারা সহ্য করতে পারছে না, যে কারণে নুরুল হক নূর যেহেতু জামাত শিবিরের গঠনমূলক সমালোচনা করে, রাশেদ খান করে, আর এই কারণে মূলত আমির হামজা মসজিদের খুতবা দিতে গিয়ে আমাদের নিয়ে কটূক্তি করছে, বাজে ভাষায় মন্তব্য করছে। কুষ্টিয়ার জনগণ আমির হামজাকে প্রত্যাখ্যান করবে, তার মতন মানুষ এমপি হইতে পারে না। আমির হামজা এমপি হওয়ার কোনো যোগ্যতা রাখে না।